নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। বুলবুলের রান্নাঘরে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের এই রেসিপি আমি শুরু করছি। আজকে কোনো রকম মাখা বা বেলার ঝামেলা ছাড়াই নরম তুলতুলে পরোটা আমি তৈরি করে দেখাবো। এই রেসিপিটা বানানো যেমন সহজ, খেতেও ভীষণ টেস্টি হয়। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। আমি রেসিপিটা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি 2টো কাঁচা ডিম, 2টো পেঁয়াজ, একটা টমেটো আর কাঁচা লঙ্কা আর আটা। এই দেখুন বন্ধুরা, আমি পরিমাণ মতো আটা নিয়ে নিয়েছি। এবারে আটাটাতে হাফ টেবিল চামচ দিয়ে দেবো লবণ আর হাফ টেবিল চামচ দিয়ে দেবো চিনি। চিনিটা মিশিয়ে মিষ্টি হবে না, কিন্তু একটা টেস্ট আসবে। মিশিয়ে নিয়ে একটা গোলা তৈরি করে নেব। একটু একটু জল দিয়ে ভালোভাবে মিশিয়ে গোলা তৈরি করে নেব। এই দেখুন বন্ধুরা, আমার একটা গোলা তৈরি করা হয়ে গেছে। এবারে গোলাটার মধ্যে আমি দিয়ে দেবো 1 টেবিল চামচ সাদা তেল। এবার সাদা তেলটা ভালোভাবে মিশিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে আমার মেশানো হয়ে গেছে। এবার আমি ডিমটা তৈরি করে নেব। এবার 2টো কাঁচা ডিম আমি বাটিতে ভেঙে নিয়েছি, আপনারা চাইলে বেশি ডিমও নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি আগে থেকে পেঁয়াজ কোচানো করে রেখেছি, লঙ্কাও কুচিয়ে রেখেছি, টমেটোটা ছোট ছোট করে কেটে রেখেছি। তো আমি লবণটা ভালোভাবে মিশিয়ে নেব ডিমটার সঙ্গে। এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো। আপনারা চাইলে টমেটো দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। এবার দিয়ে দেবো কোচানো লঙ্কা আর দিয়ে দেবো টমেটো কুচোগুলো। এবার সবগুলো একসঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। সবগুলো একসঙ্গে আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি গ্যাস অন করে তাওয়া বসিয়ে দেবো। তাওয়াটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো তাওয়াটার মধ্যে সাদা তেল। তাওয়াটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো সাদা তেল। এবার আমি আটার গোলাটা দিয়ে দেবো। এবার আমি হাতে ভালোভাবে গোলাটা একটু বড় করে নেব, পাতলা মতন। এই দেখুন বন্ধুরা, গোলাটা পাতলা মতন করে নিয়েছি। আপনারা চাইলে চামচ দিয়েও করতে পারেন। এবার দুপাশটা ভালোভাবে করে নেব। এই দেখুন বন্ধুরা, হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এবার ওই তাওয়াতে আবার দিয়ে দেবো একটু রিফাইন তেল। এবার আমি দিয়ে দেবো ডিমটা। এভাবে একটু পাতলা করে নেব। এবার আটার তৈরি করাটা ওটা আমি উপরটাতে দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, আমার রেডি হয়ে গেছে। কত সুন্দর দেখাচ্ছে দেখুন। আবার আমি ওরকমভাবে আরেকটা তৈরি করে নেব। আবার আমি তাওয়াতে গোলা আটাটা দিয়ে দেবো। আবার সে একইভাবে হাতে আমি ভালোভাবে একটু পাতলা করে নেব। পাতলা হয়ে গেছে। এবার আমি ও পাশটা ভালোভাবে উল্টে নেব। এবার আমি এটাও নামিয়ে নিচ্ছি। তারপর আবার একটু সাদা তেল দিয়ে ডিমটা ভেজে নেব।
বন্ধুরা এটা বানানো যেমন সহজ, খেতেও ভীষণ ভালো লাগলো, আমি খেয়ে দেখলাম। আর যারা এখনও আমার নতুন বন্ধু আছেন, নতুন ভিউয়ার্স আছেন, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবার আবার আমি সেই ইয়াটা দিয়ে দেবো। আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও ভীষণ টেস্টি। তো বন্ধুরা আমার এই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর একবার বাড়িতে এরকমভাবে বানিয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।